5 আগস্টের পরে অনেক গ্রুপ, পেশা, ক্যাডার, তাদের সাথে আমাদের বৈঠক হয়েছে। তারা যখন আমাদের সাথে বসতে চান তখন বলেন যে রাষ্ট্রীয় ব্যাপারে কিছু পরামর্শ আছে, কিন্তু যখন আসেন তখন তারা দায়িত্ব নয়, তাদের অধিকারের ব্যাপার নিয়ে লড়াই করে যে আমরা এটাতে বঞ্চিত, ওইটাতে বঞ্চিত, ওইটাতে বঞ্চিত। কিন্তু দেশবাসীর প্রতি তাদের যে দায়িত্ব, সেই কথাটা খুব কম আসে। কেন? আমাদের এই ছোট ভাই বলেছে যে সবাই আমাকে নিয়ে চিন্তা করে, আমি থেকে শুরু, আমি আছি তো আমার দল আছে, আমার দল আছে তো আমার দেশ আছে। যাদের দল নাই তার ওই আমিতেই থেকে যায়, এরপরে আর আগায় না। আমার কি হবে, আমি কি পাবো, এই চিন্তা থেকে আমরা যতদিন পর্যন্ত বের হয়ে না আসবো আমরা কিছুই করবো। এই যে মিলনায়ত, এটা নিশ্চয়ই কোনো না কোনো কর্তৃপক্ষ গড়েছে। এখানে হয়তো বা সরকারি বেসরকারি বহু এইড আছে, থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু এর রাস্তা, তার আশপাশের যোগাযোগ ব্যবস্থা, সেটা কার টাকা? সেটা জনগণের টাকা। মুজিবুর রহমান মঞ্জু বলেছে যে আমরা যে মোবাইল ইউজ করি সেখানে আমরা 35-40% আমরা ট্যাক্স দিয়ে থাকি সরকারকে। এটা ইউজাররা জানেই না যে এই যে ট্যাক্স সে দিচ্ছে সে যে একজন ট্যাক্স পেয়ার। শুধু কি তাই, আজকে জন্ম নেওয়া বেবি সেও তো ট্যাক্স দেয়, কারণ তার জন্য আমি যে কাপড় কিনি, যে দুধ কিনি, যে খাবার কিনি, সেই দুধ, খাবার, কাপড়ের সব জায়গায় আমাকে ব্যয় দিতে হয়। ভ্যালু এডেড ট্যাক্স দিয়ে তার জীবন শুরু। সেইটা গরিব আর ধনীর কোনো তফাৎ নাই, এটা তো সবাই নেই। সারাদিন ভিক্ষা করা মানুষটাও সন্ধ্যাবেলা যখন যায় শপে কিছু কেনার জন্য, তখন তাকেও তো ব্রেড দিয়ে কিনতে হয়, কিন্তু সে জানে না সে যে ট্যাক্স দেয়। সেটা আমি বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় চাকরিজীবীরা দেয়, আর কেউ ট্যাক্স দেয়। সেও যে একজন ট্যাক্স পেয়ার এটা সে জানে না। যদি সে জানতো যে আমার টাকায় দুইভাবে আমি এখানে আমার ট্যাক্স আর বিদেশ থেকে আনা ঋণের আমার ভার, এই দুইটা মিলে উন্নয়ন হচ্ছে, এই দেশ চলছে, এই সমাজ চলছে, স্যালারি যাচ্ছে, রিমুনারেশন যাচ্ছে, তাহলে সেও তার অধিকারের জন্য আরো সচেতন হতে পারে। সুতরাং এইখানে আমাদের সকলের অধিকার সচেতন হতে হবে। আমাদের সময় হয়ে যাওয়ার কারণে আমি কথা বাড়ালাম। আপনাদের উদ্যোগকে স্বাগত জানাই। সবাই বলেছেন, আমিও বলি, সবার সাথে কণ্ঠ মিলিয়ে একটা বিচিত্র উদ্যোগ আপনারা নিয়েছেন, যেটা এর আগে কেউ নেই, এবং আপনারা একটা বিচিত্র অবস্থানে আছেন। পরিকল্পনাবিদ, কিন্তু পরিকল্পনা কমিশনে আপনাদের সামান্য কোনো জায়গা নাই। ওখানকার আঙ্গিনায়ও আপনাদের জন্য একটা পোস্ট দেওয়া হয়। তাহলে 7টা পাবলিক ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট পড়ানোর দরকার কি? যদি তাদের সার্ভিসের কোনো স্পেস না থাকে তাহলে এই ডিপার্টমেন্ট গুলোর দরকার পড়ে না। নিশ্চয়ই প্রয়োজন আছে বলেই তো সেখানে পড়ানো হচ্ছে। তো প্রয়োজনের খাতিরে যেখানে প্রত্যেকটা মানুষের পিছনে ইনভেস্টমেন্ট হচ্ছে, রাষ্ট্রের, জনগণের, তার পিতামাতা, সেখানে সেই ইনভেস্টমেন্টটাকে মূল্যায়ন করুন, তাদেরকে তাদের জায়গায় কাজ করতে দিন। নাম পরিকল্পনাবিদ, পরিকল্পনায় কোনো জায়গা নাই। তো পরিকল্পনা যেটা তৈরি হচ্ছে জনগণের জন্য, আমার দৃষ্টিতে এটা হইল বাজার প্রসব খরচের হিসাব নিকাশ। আগামীকালকে কি খরচ আমার লাগবে, এই সপ্তাহ কিভাবে চলবো, তারপর একটা করে দেখা যাবে। পরিকল্পনা হবে সাস্টেইনেবল, ভিশনারি, দূরে দেখবে, সমন্বিত হবে, টেকসই হবে, তার নামে না পরিকল্পনা। এখন যারা এটা বুঝে তাদেরকে বাদ দিয়ে সর্বরোগের বিশেষজ্ঞ হয়ে অথবা সর্বজ্ঞানের বিশেষজ্ঞ হয়ে যারা রোল প্লে করেন বা আমিই করি, এটা অনুচিত। তাদের অধিকারের উপর হস্তক্ষেপ করা হচ্ছে এবং তাদেরকে রাষ্ট্রীয় সেবা থেকে পরিকল্পিতভাবে পরিকল্পনার জায়গায় দূরে রাখা, এই জায়গা নিশ্চিত করতে হবে। আমি কথা দিচ্ছি, রাষ্ট্রের এই ক্রম কোন সেবার জায়গায় আল্লাহ যদি আমাদেরকে যাওয়ার সুযোগ দেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সম্মান দিয়ে, শুধু অ্যাকোমোডেশন না, আপনাদেরকে ফেসিলিটেট করবো। এবং এই দেশের মাটির জন্য, মানুষের বৈচিত্র্যের জন্য, পরিবেশের জায়গা আমাদের কম, অত্যন্ত নিকট পরিকল্পনা আমাদের লাগে। এই জ্ঞান যাদের আছে তাদেরকে উপেক্ষা করে পরিকল্পনা তৈরি হবে, এটা তো বোকামি ছাড়া আর কিছু। আমরা এটা ইনশাল্লাহ অবসান করতাম। তবে আমরা শুধু অনুরোধ করব যে সেই ক্ষেত্রে আবারও বলি, দয়া করে আমি এবং আমরা সবাই আগে যেন দায়িত্বের ব্যাপারটা দেখি, আগে যেন অধিকারের ব্যাপারটা না দেখি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।